হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। আজকের ভিডিওতে আমরা লিস্ট সম্বন্ধে একটু ডিটেলে জেনে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলুন শুরু করে দিই। তো প্রথমেই আমি এখান থেকে পাইচার্ম আইডিটা ওপেন করে নিচ্ছি। তারপর আমি এখানে একটা লিস্ট বানাচ্ছি, কালেকশন অফ নেমসের, মানে নামের লিস্ট, ঠিক আছে? তো নেমস ইকুয়াল, আর লিস্টের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, স্কোয়ার ব্র্যাকেট, ঠিক আছে? তো এর মধ্যে আমরা নামগুলি লিখব। এখানে অঙ্কিত, রমেশ, তারপর ধরুন রেশমি, ঠিক আছে? তারপর লাস্টে ধরুন আরেকটা আছে, ঠিক আছে? ধরুন এই 5টা নাম আছে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, নামের লিস্ট আমি বানিয়েছি, ঠিক আছে? তো এখানে এই লিস্টের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট এক একটা স্ট্রিং, ঠিক আছে? তো আমরা আগেই দেখেছিলাম স্ট্রিং মানে কি। তো এইগুলির প্রত্যেকটা হচ্ছে এক একটা কি, স্ট্রিং, ঠিক আছে? কিন্তু এই লিস্টের যে কনসেপ্ট, এটা মানে কিন্তু শুধু কালেকশন অফ সিমিলার এলিমেন্ট নয়, ঠিক আছে? মানে এখানে তো যেমন কালেকশন অফ স্ট্রিংস হয়েছে, সবগুলি স্ট্রিং, ঠিক আছে? কিন্তু এটার মধ্যে অন্য টাইপের ভ্যালুও থাকতে পারে, ঠিক আছে? মানে যেমন এখানে যদি আমি দিই 75, মানে এটা কি হয়ে গেল, নাম্বার। তাহলে কি এখানে মিক্স হয়ে গেছে, ঠিক আছে? স্ট্রিং আর নাম্বার, ঠিক আছে? তো এইটা কিন্তু এখানে অ্যালাউ করে। তাহলে স্ট্রিংয়ের এই প্রপার্টিটাকে আমরা কি বলবো, কালেকশন অফ ডিসিমিলার এলিমেন্টস অর সিমিলার অর ডিসিমিলার এলিমেন্টস, মানে সিমিলার এলিমেন্টসও থাকতে পারে, আবার ডিসিমিলার এলিমেন্টসও থাকতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই মানে একটা প্রপার্টি লিস্টের। তো এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? তো এখন আমি এটাকে একটু করে দিচ্ছি। তো আমি জাস্ট এই নামগুলি রাখলাম, ঠিক আছে? তো এইবার আমি এখানে স্ট্রিংয়ের মতোই ইন্ডেক্স ইউজ করে লিস্টের মধ্যেও আমরা ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলিকে হচ্ছে কি সিলেক্ট করতে পারি, ঠিক আছে? তারপর সিলেক্ট করে প্রিন্ট করা বা অন্য কিছু করতে পারি, ঠিক আছে? যেমন আমি এখানে একটা করে দেখাচ্ছি, প্রিন্ট নেমস, তারপর আমি এখানে যেমন ইন্ডেক্সের নেমস হচ্ছে আমার লিস্টের নামটা, তারপর আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেট নোটেশন ইউজ করবো, তার মধ্যে আমার ইন্ডেক্সের ভ্যালুটা প্রোভাইড করব, ঠিক আছে? তো এখানে ধরুন আমি এখানে এই সেকেন্ড নাম্বার এলিমেন্ট আইটেমটাকে আমি এখানে প্রিন্ট করতে চাই, ঠিক আছে? তাহলে লিস্ট শুরু হয় কত নাম্বার ইন্ডেক্স থেকে, 0 থেকে। তাহলে 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি 1 দিই, তাহলে আমার কি প্রিন্ট হবে, এই নামটা, ঠিক আছে? তাহলে আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? তো সেমভাবে আমি যদি এখানে 3 দিই, তাহলে কি হবে, 0, 1, 2, 3, এইটা হচ্ছে আমার প্রিন্ট হবে, ঠিক আছে? দিয়ে দিলাম, ঠিক আছে? তো এই সেমভাবে আমরা এখানে রেঞ্জ দিতে পারি, ঠিক আছে? রেঞ্জ যেমন আমরা এখানে স্টার্ট পজিশন আর এন্ড পজিশন আমরা কোলন ইউজ করি, এখানে রেঞ্জ বলে দিতে পারি, ঠিক আছে? এখানে আমি যদি এখানে হচ্ছে স্টার্ট কোনখান থেকে হবে, 1, ঠিক আছে? তারপর ধরুন আমি এখানে 3 দিলাম, ঠিক আছে? বা এখানে ধরুন 4 দিলাম, ঠিক আছে? তার মানে কী হবে, ইন্ডেক্স পজিশন 1 থেকে আরম্ভ করে 3 পর্যন্ত 4কে ইনক্লুড করবে না, ঠিক আছে? মানে 4 মানে তো অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে 5কে, কারণ যেহেতু ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়, ঠিক আছে? তো এখানে কি হবে, 1 থেকে 3rd যে ইন্ডেক্স, এর মধ্যে যতগুলি এলিমেন্ট আছে সবগুলি আমাকে প্রিন্ট করবে, ঠিক আছে? তো আমি এখানে করিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে 1 নাম্বার ইন্ডেক্স থেকে হচ্ছে 3rd নাম্বার ইন্ডেক্স পর্যন্ত, 1, 2, 3, 3rd নাম্বার ইন্ডেক্স, 4কে তো নেব না, 3rd পর্যন্ত, ঠিক আছে?
তো এই সেমভাবে আমাদের ডিফল্ট ভ্যালুও হতে পারে, ঠিক আছে। যদি আমরা স্টার্টিংয়ের ইন্ডেক্সটা না বলে দিই তাহলে এটা বাই ডিফল্ট 0 এজিউম করে নেবে, ঠিক আছে। মানে 0 থেকে আরম্ভ করে 4 পর্যন্ত, 4 তো ইনক্লুড করবো না, মানে 3 অবধি আর কি, ঠিক আছে। তো আমি এখানে করে দেখাচ্ছি, দেখুন এখানে আমাকে এটা দিয়ে দিল, ঠিক আছে। তো সেমভাবে আমি যদি এটাকে 1 দিয়ে এই এন্ডিং যে এটাকে যদি না ডিফাইন করি তখন কি হবে, এটা 1 থেকে আরম্ভ করে একদম এন্ড পর্যন্ত যতগুলি এলিমেন্ট আছে সবগুলিকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমি করে দেখাচ্ছি, দেখুন ইন্ডেক্স 1 থেকে আরম্ভ করে সবগুলিকে সিলেক্ট করে নিয়েছি, ঠিক আছে। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে লাগবে, যখন আমি আর আরেকটা জিনিস আমরা দেখে নেব যে আমরা এখানে নেগেটিভ ইন্ডেক্সও দিতে পারি, ঠিক আছে। আমরা যদি এখানে -1 দিই, ঠিক আছে, নেগেটিভ ইন্ডেক্স মানে হচ্ছে মানে রিভার্স কাউন্ট হবে আর কি, ঠিক আছে, মানে অপোজিট সাইড থেকে, ঠিক আছে। লাস্টেরটাকে -1, ঠিক আছে, এটাকে -2, এটাকে -3 এরকম হবে আর কি, ঠিক আছে। তো -1 মানে হচ্ছে এটা, ঠিক আছে। তো আমি একটু দেখে নেব এটা শো করছি না, তো এখানে দেখা যাচ্ছে যে এটা শো করছে, ঠিক আছে। তো সেইভাবে আমি এখানে -3 দিলে কী হবে আমার এইটা, ঠিক আছে। তো আমি এখানে, ঠিক আছে, দিলাম। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে লাগবে, আমরা যখন এই ইন্ডেক্সগুলি দিয়ে যখন প্রিন্ট করাচ্ছি, যখন 3 দিলে, শুধু 3 দিলে, তখন আমরা সেকেন্ড নাম্বারটা প্রিন্ট হবে, ঠিক আছে। এই যে যেটা এখানে দিচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু কি হচ্ছে, নতুন লিস্ট ক্রিয়েট করে আমাকে প্রিন্ট করছে, ঠিক আছে। এক্সিস্টিং লিস্টে কোনো চেঞ্জ করছে না। যেমন 1 থেকে 4 যদি দিই তাহলে 1 থেকে 3 অবধি সবগুলি দেখালো। তো এইবার আমি যদি এটাকে প্রিন্ট করে আবার যদি পুরো লিস্টটাকে দেখাই, প্রিন্ট নেমস দিই, তাহলে দেখতে পাবো আমরা ওইটা যে অরিজিনাল যে লিস্টটা এটা কিন্তু যেরকম আছে সেরকমই আছে, কিছু চেঞ্জ হয়নি, ঠিক আছে। আমাদের যখন এরকম ইন্ডেক্স ইউজ করে যখন আমরা এটাকে এক্সট্রাক্ট করি তখন আমাদের কি হচ্ছে, জাস্ট নতুন লিস্ট আমাকে রিটার্ন করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তারপর নেক্সট আমরা যেটা দেখব, নেক্সট যেই প্রপার্টিটা সেটা হচ্ছে কি, লিস্ট হচ্ছে মিউটেবল, মানে কি আমরা লিস্ট একবার ক্রিয়েট করে নেওয়ার পর আমরা এটাকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। মিউটেবল মানে চেঞ্জেবল। তো আমরা এটাকে ধরুন এখানে কোনো একটা নাম আমি চেঞ্জ করতে চাই বা কোনো স্পেলিং মিস্টেক হয়েছে বা কিছু, ঠিক আছে, তখন আমি কী করবো, জাস্ট এরকম নোটেশন ইউজ করবো, নেম স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা যেই ইন্ডেক্সের যে পজিশনের ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, যেমন ধরেন এটা, ঠিক আছে। তো 2 দেওয়ার পর আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে আমি লিখে দেবো আমার নিউ ভ্যালুটা, ঠিক আছে। হলো, দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমরা এখন যদি এটাকে প্রিন্ট করি, এটাকে কেটে দিই, প্রিন্ট যদি করি তাহলে আমরা দেখতে পাবো কি এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আপডেটেড লিস্ট দেখতে পাচ্ছেন যে এটা আপডেট হয়ে গেছে। তার মানে কি আমরা লিস্টের এই প্রপার্টিটা হচ্ছে আমরা কি দেখলাম, এটা হচ্ছে মিউটেবল মানে চেঞ্জেবল, ঠিক আছে। তো এইবার আমি একটা প্রোগ্রাম আমি আপনাদের ট্রাই করতে বলছি, যেটা হচ্ছে লিস্ট অফ নাম্বারস থাকবে এর মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম বা গ্রেটেস্ট এটা আমাকে ডিসপ্লে করবে, ঠিক আছে। তো এটা কী করে করবো, ঠিক আছে। তো এটা একটু ভেবে নিন, নিজেরা ট্রাই করে নিন পারছেন কিনা, ঠিক আছে, নাহলে আমার সলিউশনটা দেখে নিন, ঠিক আছে। তো আমি এখানে নাম্বারসের একটা লিস্ট বানিয়ে নিলাম, ঠিক আছে, যেখানে থাকবে কি কালেকশন অফ নাম্বারস, ঠিক আছে। ঠিক আছে। তো এইবার আমি কি করব, এই বাই ডিফল্ট আমি অ্যাজিউম করে নেব, ম্যাক্স একটা ভেরিয়েবল নিয়েছি, অ্যাজিউম করে নেব যে ফার্স্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা এটাই হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। এটা আমাদের অ্যাজাম্পশন, ঠিক আছে, এটা ভুলও হতে পারে আবার কারেক্টও হতে পারে, ঠিক আছে। আমরা জাস্ট অ্যাজিউম করে জিনিসটাকে এগিয়ে যাবো আর কি, ঠিক আছে। তো আমরা লিখব কি নাম্বারস, তারপর হচ্ছে কি 0, মানে প্রথম ভ্যালুটাকে আমরা ধরছি এটাই হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। তারপর আমি এটার সাথে কম্পেয়ার করতে থাকবো বাকি নাম্বারগুলির, ঠিক আছে।
যদি কম্পেয়ার করতে থাকবো। তো এটা করার জন্য আমার কী করতে হবে, এই পুরো লিস্টটাকে ইটারেট করতে হবে, ঠিক আছে। মানে আমরা এটার জন্য কি ইউজ করবো, লুপ ইউজ করবো, ঠিক আছে। তো আমি এখানে পরে দেখাচ্ছি, তারপরে এক্সপ্লেন করবো। ফর নাম্বার ইন নাম্বারস, ঠিক আছে। এটা যদি হয়, তারপর এটার ভিতরে আমরা কি করব, কম্পেয়ার করব। ইফ ম্যাক্স গ্রেটার দেন নাম্বার, যদি হয় তখন কি হবে, এখন যে ম্যাক্স আছে এটা যদি নাম্বারের থেকে, এটাকে একটু পাল্টে দিই, এটা উল্টে দিই, একটু সুবিধা হবে তাহলে। নাম্বার, ঠিক আছে। তো যদি এটা যেই নাম্বারটা ইটারেট করার সময় প্রত্যেকটা নাম্বার তো ইটারেট করবে, তো এই নাম্বারটা যদি ম্যাক্স আমাদের যে অ্যাজাম্পশন করা যেই নাম্বারটা এটার থেকে বড় হয়, তখন কি হবে, এটাকে রিসেট করে নেবে, ঠিক আছে। রিসেট করা মানে আমি এটাকে চেঞ্জ করে নেব, ম্যাক্স ইকুয়াল নাম্বার, ঠিক আছে। আমি এক্সপ্লেন করবো লজিকটা, তার আগে আমি একটু করে নিই, ঠিক আছে। ম্যাক্স তারপর হচ্ছে কি নাম্বার, ঠিক আছে। তারপর আমি এটাকে এতটুকুই কাজ। তারপর আমি কি করব, জাস্ট এখানে আমি প্রিন্ট করব, ঠিক আছে। কাজ করবো ম্যাক্সকে, ঠিক আছে। করার পর আমরা দেখে নেবো, এটা প্রথমে দেখে নিই হয় মানে কাজ করছে কিনা, ঠিক আছে। তাহলে 23 গ্রেটেস্ট নাম্বার আমাকে এখানে প্রিন্ট করছে 23। তো 23 যে কোনো জায়গায় থাকতে পারে, তো এটা নট নেসেসারি যে এখানেই থাকবে। এটা দিয়ে এটাকে যদি আমি 23 করি, ঠিক আছে, তখন আমার রেজাল্ট সেমই আসবে, ঠিক আছে। তো এবার বলছি যে এটা কী করে কাজ করছে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, আমরা প্রথম যেই ভ্যালুটা এটাকে আমরা ধরে নিয়েছি যে এটাই হচ্ছে গ্রেটেস্ট, ঠিক আছে। এটা আমরা অ্যাজাম্পশন। তারপর এটার সাথে আমরা পুরো লিস্টটার ভ্যালুগুলিকে হচ্ছে কি কম্পেয়ার করে করে দেখেছি, ঠিক আছে। তো পুরো লিস্টের ভ্যালুটাকে কম্পেয়ার করার জন্য আমরা ইটারেট করেছি পুরো লুপটাকে, ঠিক আছে। তার জন্য ফর লুপ ইউজ করেছি, তো ফর নাম্বার ইন নাম্বারস, ঠিক আছে। তো এখানে এক একটা নাম্বার থাকবে, ঠিক আছে। এখানের মধ্যে থেকে যতগুলি নাম্বার আছে এর থেকে এক একটা নাম্বার, ঠিক আছে। তো এবার এক একটা নাম্বারের সাথে আমি কম্পেয়ার করছি যে আমার যেই ম্যাক্স যেটা আমি অ্যাজিউম করেছি, এই নাম্বারটা কি বড় কিনা এখন যে ম্যাক্স আছে তার থেকে, ঠিক আছে। তো এটা প্রথমে কত ছিল, ম্যাক্সের ভ্যালু 2, ঠিক আছে। তো এখানে কি হবে, নাম্বারের ভ্যালুটাও 2, যেহেতু প্রথমটা 2, আর ম্যাক্সেও ছিল কি 2, যেহেতু প্রথমটা রেখেছি এখানে, ঠিক আছে। তাহলে 2 গ্রেটার দেন 2 এটা কি সত্য না, তাহলে ম্যাক্সের যেই ভ্যালু আছে সেই ভ্যালুই থেকে যাবে, কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। কিন্তু পরের বার যখন এটা ইটারেট করে নেক্সট এলিমেন্টে যাবে, মানে 5 হবে, তো এই 5 এইবার কম্পেয়ার করে দেখবে যে ম্যাক্স থেকে বড় কিনা, মানে এখনের ম্যাক্স তো 2, তো নাম্বারের ভ্যালু হচ্ছে কত 5, তাহলে এটা বড় কিনা, হ্যাঁ এটা তো বড়, 5 তো 2 থেকে বড়ই, তখন কি হবে, রিসেট হয়ে যাবে, ম্যাক্সের নিউ ভ্যালু আমরা পেয়ে যাবো এখানে, ঠিক আছে। তো আমরা এই নাম্বারটাকে ম্যাক্সের নিউ ভ্যালু বানাবো, ঠিক আছে। সেমভাবে এরপর আমরা আবার পরের এলিমেন্টে যাব, 23 5 থেকে বড়, তো আবার এটাকে চেঞ্জ হবে, ঠিক আছে। তারপর আবার পরের এলিমেন্টে যাব, 23 হচ্ছে 16 থেকে বড়, তার মানে এখানে কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। এরপরে আবার পরে এটা দেখবো যে 23 8 থেকেও বড়, তাহলেও আবার চেঞ্জ হবে না, তাহলে আমার এটা একদম লাস্টে যখন পুরো লুপটা ঘোরা শেষ হয়ে যাবে তখন আমার ম্যাক্সের মধ্যে ভ্যালু থাকবে কত 23, ঠিক আছে। তো এটাই আমাকে প্রিন্ট করে দিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে লজিকটা কাজ করে আর কি, ঠিক আছে। তো আশা করছি লিস্ট সম্বন্ধে একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন, জেনারেল আইডিয়া, ঠিক আছে। তো আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমাকে, ঠিক আছে। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।